আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা মসজিদে এসে আদায় করার তৌফিক এনায়েত করেছেন। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের জিন্দেগির মধ্যে বরকত দিয়েছেন, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দ্বীনের কাজ করিয়ে নেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন একচ্ছত্র মালিক, মহান প্রভু, মহান রব, যিনি গোটা জগৎ সমূহের রব রব্বুল আলামিন। তার প্রতি সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, যিনি হলেন আমাদের রাহবার, আমাদের পথ প্রদর্শক, আমাদের মুর্শিদ, শাহে মদিনা, দুলালে আমিনা, তাজেদারে মদিনা, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, দো জাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম করে দুনিয়ায় পাঠাইছেন। আমরা সকলেই জানি আমরা মুসলমান, কিন্তু আজকে এমন এক সিচুয়েশন দাঁড়ায় আছে, এমন এক পরিস্থিতি দাঁড়ায় আছে আমাদের মাঝে, মুসলমানের রক্ত দিয়ে হোলি খেলছে। মুসলমানের রক্ত দিয়ে হোলি খেলতেছে। আজকে মুসলমান মারামারি, মুসলমান দলে দলে বিভক্ত। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্য হও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে ধরে নাও, আল্লাহর দলকে তোমরা গ্রহণ করো। ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হও না। আজকে আমাদের মাঝে, মুসলমানের মাঝে দলে দলে বিভক্ত হয়েছি, ভাগ হয়েছি। এক মুসলমান আর এক মুসলমানকে মারতেছে, কিন্তু মুসলমানের আদর্শ তো এটা না। মুসলমানের আদর্শ হলো আমি একজন মুসলিম, আমার হাতের দ্বারা কেউ যেন আঘাত না পায়, আমার কথার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। নবীজি বলেন, কোন মুসলমান যখন তার কথার দ্বারা একজন মুসলমান কষ্ট পায়, কোন মুসলমানের হাতের দ্বারা অপর মুসলমান কষ্ট পায়, কোন মুসলমানের জিহ্বার দ্বারা অপর মুসলমান কষ্ট পায়, কোন মুসলমানের পা দ্বারা, শরীরের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অন্য মুসলমান কষ্ট পায়, সেই ব্যক্তি আমার উম্মত নয়, সেই ব্যক্তি মুনাফিক মার্কা বেঈমান। যদি কোন নাউজুবিল্লাহ। মুসলমান ভাই, কুল্লু মুসলিমান ফাইখওয়াত, পৃথিবীর মুসলমান আর এক প্রান্তের মুসলমান, পৃথিবীর এক প্রান্তের মুসলমান আর এক প্রান্তের মুসলমান, আমরা ভাই। পাকিস্তানের মুসলমান আমাদের ভাই, মুসলিম মা বোন যারা আমাদের মা বোন, ভারতের মুসলমান আমাদের ভাই, ভারতের মুসলিম মা বোন যারা আমাদের মা বোন, কাশ্মীর, আরাকান, রোহিঙ্গা, যত মুসলমান আছে, চেচনিয়া, যত মুসলমান আছে, সমস্ত মুসলমান আমাদের ভাই। মহিলাগুলো আমাদের মা বোন,
সুতরাং বাংলাদেশের মধ্যে আমরা যেই পরিস্থিতি তৈরি করেছি, আমরা যেই সমস্যাগুলো হয়েছে, এটা মুসলমানের জন্য কাম্য নয়। ইহুদি খ্রিস্টানরা হাসবে, ইহুদি খ্রিস্টানরা বড় মজা করবে। মুসলমান যখন কলহ দ্বন্দ্বে জড়ায়, ফিতনা ফাসাদে লিপ্ত হয়, তৃতীয় পক্ষ একজন থাকে, তিনি ইহুদি খ্রিস্টান। এরা মুসলমানের রূপ ধারণ করে। আমাদের মুসলমানের মধ্যে কি আলেম আছে, তার চেয়ে বড় অভিজ্ঞ আলেম ইহুদি খ্রিস্টানদের মধ্যে আছে। ওরা এত হাদিস কোরআন জানে, ওরা এত আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আপনি বুঝবেন তিনি একজন খাঁটি মুসলমান। অথচ না, উনি একজন খ্রিস্টান, উনি একজন ইহুদি। ওনারা মাদ্রাসা তৈরি করেছেন, ওনাদের বাচ্চাদেরকে আলেম বানায়। এই কারণেই বানায় যে তারা যেন দেশের মধ্যে গিয়ে হাদিসের অপব্যাখ্যা করে, কোরআনের অপব্যাখ্যা করে, মুসলমানদেরকে যেন দলে দলে ভাগ করে। এরা আলেম সেজে, মুসলিম সেজে, এরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আবার কিছু মুসলমান এত আমলওয়ালা, এরা প্রকৃত মুসলমান, কিন্তু এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের দালালে পড়ে, লোভে পড়ে, টাকার লোভে, বিভিন্ন লোভে পড়ে তারা ইসলামকে বিক্রি করে দিয়েছে ওদের হাতে। তারা ওদের দল গ্রহণ করেছে। আজকে আম সাধারণ মানুষ উলামায়ে কেরামদের গায়ে হাত দেয়। এরা মুসলমান নয়, এরা মুনাফিক মার্কা বেঈমান, এরা মুনাফিক। নবীজির সময় এত মুনাফিক ছিল, আল্লাহর নবীর পিছনে তারা সালাত আদায় করতেন, নবীজি চিনতেন না। যখনই জিহাদের কথা বলতেন, তোমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে, অমুক মুসলমান ভাইকে মেরে ফেলা হয়েছে, তার বদলা নিতে হবে, তখনই মুনাফিক গুলো ছিটের মতো উড়ে যাইত। সাহাবা আজমাইন, প্রকৃত সাহাবা যারা, তারা বসে থাকতো, আর মুনাফিকেরা বলতো, হুজুর আমার বাড়িতে একটু খেজুরের চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাকে বাগানগুলো ঠিকঠাক করতে হবে হুজুর, আমি এই বছর যেতে পারবো না জিহাদে, আমি সামনে কোনো সমস্যা হলে যাবো ইনশাআল্লাহ জিহাদে, এবার আমাকে একটু মাফ করে দেন। অথচ আমার নবীজির কথা যদি কেউ না মানে, নবীজি যেটা হালাল বলবে সেটা হারাম হিসেবে মেনে নিতে হবে, যেটা হারাম বলবে সেটা হারাম হিসেবে মেনে নিতে হবে। অথচ মুনাফিক গুলো তারা জিহাদের কথা শুনলেই তারা কপালে ভাঁজ পড়ে যাইত, দান সজ্জা করার কথা বললেই কপালে ভাঁজ পড়ে যাইত। এরা হলো মুনাফিক, আল্লাহ রাসূলের পেছনে নামাজও পড়ত। মুনাফিকের লিডার সেই সময় ছিল কুখ্যাত মুনাফিক, প্রসিদ্ধ মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবা এত বুজুর্গ ছিল, কিন্তু সে মুসলমান ছিল না, মুনাফিক ছিল। হযরত আলীকে হত্যা করেছে আব্দুল্লাহ ইবনে সাবার লোকজন, হযরত হুসাইনকে হত্যা করেছে আব্দুল্লাহ ইবনে সাবার লোকজন। অর্থাৎ এজিদ বাহিনী আব্দুল্লাহ ইবনে সাবার গ্রুপ। আব্দুল্লাহ ইবনে সাবা ইনি ছিল মুনাফিকদের লিডার। দেখা যায় তো আল্লাহওয়ালা। আজকে দাওয়াতের কাজ নিয়ে মারামারি হয়, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ ভাই? দাওয়াত তো করেছেন নবী রাসূলুল্লাহ, দাওয়াত তো করেছেন সমস্ত আম্বিয়া ইকরামরা।
তাহলে এখন কি আম্বিয়া ইকরাম আছেন, নবীরা আছেন? নাই। তাহলে দাওয়াতের কাজ এখন কার উপর পড়েছে? সাধারণ মানুষের উপরে নাকি আলেম ওলামার উপরে? আলেম ওলামার উপরে, নায়েবে নবীদের উপরে। কিন্তু একদল মানুষ বলতেছে আমরা আলেমদের সাথে থাকবো না, আলেমকে ভালোবাসি না, আলেমরা খারাপ। এই বলে হানাহানি করিয়া আলেমদেরকে আজকে মেরে ফেলা হচ্ছে, আলেমদেরকে মার দেওয়া হচ্ছে। তাবলীগের মধ্যে যখন দুইটা গ্রুপ ভাগ হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানরা তৃতীয় পক্ষ থেকে আরো পেছাল লাগানোর চেষ্টা করবে, ওদের বড় বড় আলেমরা আরো ঢুকে পড়বে। যারা মুনাফিক, ওই মুনাফিক মার্কা মুসলমানদের সাথে ওরাও যোগ দিবে, ওরা আরো কুলু লাগানোর চেষ্টা করবে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যুদ্ধ করেছিলেন হযরত আলীর সাথে, অথচ আলী কিন্তু জামাই, আম্মা জান আয়েশা কিন্তু শাশুড়ি। কিন্তু কেন যুদ্ধ করেছেন? যুদ্ধের ময়দানে গিয়েছেন হযরত আলী, আম্মা জান আয়েশা। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলছি। তো হযরত আলী যাওয়ার পরে, আয়েশা যাওয়ার পরে সমাজের মধ্যে এসেছে, সমাধান হয়েছে, যুদ্ধ আর হবে না। তো যেহেতু দূরের পথ, সবাই দূর থেকে জার্নি করে মধ্যস্থলে এসেছে, যুদ্ধের ময়দানে এসেছে, তো সবাই পরামর্শ করলো যুদ্ধ যেহেতু হচ্ছে না, আমরা তো সবাই ঠিকই আছি, একত্রতে আছি, একতায় আছি, কারোর মধ্যে মতভেদ নেই, পার্থক্য নাই। তো তখন সবাই বললো আমরা একসঙ্গে আজকে তাবি করে এখানে আমরা রাতটা কাটাই। রাত কাটানো, গভীর রাত্রে আব্দুল্লাহ ইবনে সাবার লোকজন একদল মুসলমানকে মার দিল। হযরত আয়েশা তাবুর মধ্যে ঢুকে মার দিল, এত মার মারলো কিছু লোক শহীদ হয়ে গেল সাহাবা। পক্ষান্তরে হযরত আয়েশা চিন্তা করলো, ওরে বাপ রে বাপ, আলীর তো বুদ্ধি ভালো, আমাদেরকে সমাধান করার কথা বলে আলী আমাদের লোকজনকে মেরে ফেলছে। অথচ আলীর লোকজন কি মারছিল? তারা মারে নাই। ইতিহাস তালাশ করে দেখবেন, মারছে আব্দুল্লাহ ইবনে সাবার লোকজন। তৃতীয় পক্ষ এসে মারছে, নাম হলো মুসলমানের। সেই সময় এমন যুদ্ধ লেগে গেল মুসলমান পরের দিনে ৭০,০০০ মুসলমান নিহত হলো। যেরকম নাউজুবিল্লাহ। এই হলো বিষয়। যুগের শুরু থেকে এগুলো হইতেছে। মুসলমান তো ওই ব্যক্তি, ওই সময় বোঝা যাবে আমার আল্লাহর ভালোবাসা কেমন আছে, আমার আল্লাহকে কেমন ভালোবাসে, আমার আল্লাহকে কেমন সে ব্যক্তি ভালোবাসতে পারে। সেই ব্যক্তি তো মুসলমান। দাওয়াতের কাছ থেকে কোনো মারামারি হবে না, কোনো ঝগড়া হবে না, কারণ দাওয়াতের কাজ করবেন নবী রাসূলদের নায়েবে নবীরা, নবী রাসূলদের ওয়ারিস ওলামা হযরতরা। কোন আম মানুষকে আল্লাহ তাআলা দ্বীনের দারওয়ান বানাই নাই, কাউকে দ্বীনের দাঈ বানাই নাই। আমরা বলি দাঈ উম্মত, দাঈ উম্মত এরা, কোন আম সাধারণকে বলা হয় নাই। কারণ আম সাধারণ ব্যক্তি দাওয়াতের কাজ কি করবে, এরা তো দ্বীনের খুঁটিনাটি জানে না, পেশাব পায়খানা করে পানি নেবে কেমনে তাই তো জানে না। এরা আবার দাওয়াতের কাজ কেমনে করবে? দাওয়াতের কাজ করতে হলে আমার নবীদের ওয়ারিস আলেম ওলামা যারা আছেন, এরা আল্লাহকে ভয় করে কাজ করবে। এরা আলেম ওলামারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, আর আম সাধারণ আল্লাহকে বেশি ভয় করে না। কারণ হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে
বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন নিশ্চয় আলেমরা ভয় করে আল্লাহকে, সাধারণ ভয় করে আল্লাহকে, কিন্তু আলেমরা বুঝে শুনে ভয় করে, আর সাধারণ হুয়ের মাথা ভয় করে। এই জন্য আল্লাহকে ভয় যারা করবে আর আমার মাওলাকে যারা ভয় করবে, যারা ভালোবাসবে, ভালোবাসার প্রমাণ ওই সময় পাওয়া যায় যখন কোন নবী বিরোধী কাজ হয়, যখন কোন ইসলাম বিরোধী কাজ হয়, যখন ময়দানে ঝাঁপিয়ে পড়বে, নবীর দুশমনদেরকে যখন সাবধান করে দেবে, তখন বোঝা যাবে ওই ব্যক্তি প্রকৃত মুসলমান, ওই ব্যক্তির দ্বারা দাঁতের কাজ করা সহজ হবে। মসজিদ মাদ্রাসায় টাকা লাগবে 1 লাখ 2 লাখ টাকা, যখন কোন টাকাওয়ালার থেকে চাওয়া হয়, ওই ব্যক্তির টাকা আছে দেওয়ার মতো, ক্ষমতা আছে দেওয়ার মতো, দেবে না। বোঝা গেল এই ব্যক্তি আল্লাহকে ভয় পায় না, এই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে না। হযরত মূসা একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তোমাকে এত ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে আমি মানুষের গোশত খাইতে চাই, আমাকে একটু খাওয়াবে কিনা? হযরত মূসা বললেন, আল্লাহ বনী ইসরাঈলের মধ্যে অনেকগুলো লোক আছে আমার, আমি গিয়ে বললেই তো গোশত দিবে আপনাকে। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করছি ভাই। হযরত মূসা আল্লাহর কাছ থেকে তুর পাহাড় থেকে ফিরে আসলেন, বনী ইসরাঈলের লোকদেরকে বললেন, হে আমার উম্মতরা শুনে নাও। বলেন হুজুর, বলে আল্লাহ গোশত খেতে চাইছে, তোমরা কে কি গোশত দিবে বলো, কে দিতে রাজি আছো আল্লাহকে গোশত দেওয়ার জন্য? সবাই অস্বীকার করল। এক পাগল আল্লাহর বান্দা দ্বারা বলতেছে, হুজুর আমার আল্লাহ যখন গোশত খেতে চাইছে আমি গোশত দিব তো রাজি। যেরকম সুবহানাল্লাহ। ওই পাগল এবার বলতেছে, হুজুর পেয়ালা দেন, আমি আমার শরীর থেকে গোশত কেটে দেব। এবার রান থেকে এক টুকরো গোশত কেটে দিছে। আল্লাহর নবী মূসা নিয়ে যাইতেছে, পাগল আবার ডাক দেয়, কয় মূসা জলদি করে চলে এসো, আমার আল্লাহ গোশত খেতে চাইছে, কিন্তু কোন জায়গায় গোশত আমার জানা নাই। আমার আল্লাহ রান খেতে চাইছে নাকি আমার সিনার গোশত খেতে চাইছে, সঙ্গে সঙ্গে নাকি আমার কলিজা খেতে চাইছে? এই পাগল সঙ্গে সঙ্গে কলিজা বের করে দিয়েছে, সিনার থেকে গোশত কেটে দিয়েছে, সব জায়গার কিছু কিছু করে গোশত কেটে ডালা সেজে দিয়েছে। আল্লাহকে দিয়ে বলে, আল্লাহ এই জন্য আমি গোশত। আল্লাহ তাআলা বলে, মূসা রে তুমি যে বলেছিলে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলে, হ্যাঁ আল্লাহ আমি তো ভালোবাসি। বলে, না না না, আমি আল্লাহকে অনেক বান্দা আছে তোমার চাইতে বেশি ভালোবাসে। মূসা কয়, কি কয়, আমি একজন মানুষ, আমি আল্লাহকে ভালোবাসি না? আল্লাহ কয়, মূসা রে তোমার কাছে কি গোশত ছিল না? তোমার শরীরে কি গোশত ছিল না? তুমি কেন মানুষকে বলতে দেবে? ইচ্ছে করলে তো তোমার শরীর থেকে গোশত আমাকে দিতে পারতা। এই জন্য আল্লাহকে ভালোবাসতে হবে, বুঝে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন এটা শিক্ষণীয় ঘটনা করে রাখছেন নবী মুসার জামানায়। সুতরাং আলেম ওলামারা আল্লাহ রাব্বুল আলামিনকে যতখানি ভালোবাসবে, নবী রাসূলুল্লাহ এই ইতিহাস মানে নবী রাসূলের ইতিহাস থেকে জেনে আলেমরা যতখানি ভালোবাসবে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবে, ততখানি জীবন দেওয়ার জন্য প্রস্তুত সাধারণ জনগণ। এরা নামে মুসলমান থাকবে, কিন্তু কামের দ্বারা হবে না, কামের দ্বারা হবে ওলামায়ে কেরাম। এজন্য ভাই আলেমদের সাথে
আল্লাহর সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত আপনি আলেমের সাথে যদি মহব্বত না রাখেন কিয়ামতের দিন আলেমের সাথে আপনার হাসর হবে না হাসর হবে আপনার যার সঙ্গে আপনার মহব্বত ছিল সেই ব্যক্তি তো ইহুদি খ্রিস্টানের দালালও হতে পারে এজন্য যে সমস্ত চিহ্নিত উলামায়ে কিরাম তাদেরকে ফলো করেন সেই সমস্ত আমিনদেরকে ফলো করেন আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কিরামকে ভালোবাসার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার তৌফিক দান করেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু